শিক্ষিত কিন্তু ইশারায় বোঝে, মূর্খ তাকে যদি কাঁচা মগুর দিয়ে তুলে ধরা করা হয় না তবুও তার চৈতন্য আসে না। তবে বই পুস্তক করলে শিক্ষিত হয় না মাগো, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হয়। গুরু আশ্রয় করতে হয়, সৎসঙ্গ করতে হয়। যারা সঠিক সঠিক পথ দেখায় তাদের সঙ্গ ধরতে হয়, তাতেও খানিকটা শিক্ষা অর্জন করা যায়। তখন বলছে তুমি তুমি মাটির মতো, তুমি আমার বন্ধে আসো হনুমান। বলছে ম্যাডাম আমি বনের পশু, মাটির মধ্যেই আমার বেশ, চরণ ধারে রাজা অষ্টমের অশ্ব, আমার প্রভু যজ্ঞপাঠে লাগবে, আমায় পাঠিয়েছেন প্রভু। বলছে বেশ, আমি তো যত্ন সহকারে রেখেছি, তবে জানি তোমার প্রভুর লাগে এই কাজে। অবশ্যই উত্তম, তুমি নিয়ে যাবে, তবে কিছু তো সেবা করো। সেবা করে বলছে কি বিচ্ছিরি পচা। বলছে না হনুমান এমন করো না, সামান্য হলেও গুরুর নামে নিবেদন করলে সামান্যটাও দেখবে অমৃতের সমান অর্থাৎ প্রসাদ। তখন বলছে আরে বলবো, ওরা একটু নাকি নাকি কথা বলতে বলবো। বলছে তুই নিবি কি করবে, তুই পায়ে হেঁটে যাবি না গাড়ি লড়িয়ে গেছিস? বলছে না না, রাজা বলছেন নীরব রাজা, যার গুরুর কৃপা রয়েছে, গুরুর প্রতি ভক্তি রয়েছে, সে যদি তিন ধানি দেয় মস্ত বড় বড় পাহাড় পাথরে শিলের মতন হয়ে যায়। তিন ধানি দিয়ে কি করলে আমার হনুমান অশ্বখানা কাঁধে তুলে দিলেন। এক লম্ব দিয়া হনুমান, এক লম্ব দিয়া হনুমান আকাশেতে যায় রে। প্রভু বলছেন রেখে তুমি এই কদরি বনে, এখানে অনেক রয়েছে না, ওই কদরি বনে গিয়ে তুমি কদরির সেবা করো। যাও পুত্র, আমার প্রয়োজন হলে আমি তোমার ডেকে পাঠাবো।